পাহাড়ে গিয়েছি, পার্কে গিয়েছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু আমি হাওড়ে যাই নাই। আর হাওড় যে এত সুন্দর তা এইবার গিয়ে বুঝতে পারছি। তো এভরিওয়ান, আমরা সবাই হাওড় বিলাসে কি কি করেছি এবং কোথায় কোথায় ঘুরতে গিয়েছি তার সম্পূর্ণ ব্লগটির মাঝে দেখতে পারবেন। তো দেরি না করে সম্পূর্ণ ব্লগটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আই হোপ আপনারা ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে নীলাদ্রি লেক টেকের ঘাট। তো আমরা এখানে বড় বায়ানচারি, তারপর হচ্ছে আমাদের দুবড় হসপিটালে ডাক্তার এবং হচ্ছে বন্ধুরা মিলে তো সেখানে যাচ্ছি। এতদিন তো আমি আপনাদেরকে পাহাড়, তারপর হচ্ছে পার্ক এবং বিভিন্ন ধরনের ভিডিও দিয়েছি। আজ আমি আপনাদেরকে হাওড়ের ভিডিও দিব। আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছিল, কারণ হচ্ছে কি নতুন এক্সপিরিয়েন্স, তারপরে হচ্ছে নতুন একটি জায়গা। এর আগে এরকম ভাবে আমি কখনো হাওড়ে যাইনি ট্রলারে করে। এটাই হচ্ছে আমার ফার্স্ট ভ্রমণ হাওড়ের। তো আমরা হাওড়ে যাচ্ছি, আর কেমন করে যাচ্ছি এটা এখন আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের ট্রলারটা কিন্তু অনেক সুন্দর এবং সুন্দর করে সাজাইছে। এই ট্রলারে করে আমরা কিন্তু হাওড় বিলাস করতেছি। আমরা ট্রলারে করে কোথায় যাচ্ছি? আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সুনামগঞ্জ, টাঙ্গর হাওড়, তারপর হচ্ছে নীলাদ্রি লেক ইত্যাদি জায়গায় ঘুরবো। আমরা সুনামগঞ্জ, টাঙ্গর হাওড় যাওয়ার জন্য ট্রলারে করে রওনা দিয়েছি। আমরা এখন মাঝ রাস্তায় আছি, পানির উপরে, চারিদিকে শুধু পানি আর পানি। আর হাওড় যে এত সুন্দর তাই এইবার আমি নিজ চোখে দেখতে পারি, তারপর বুঝতে পারতেছি। আর হ্যাঁ, আমাদের সব আয়োজন কিন্তু এই ট্রলারের উপরে। আমরা কি কি করব এবং হচ্ছে কি কি খাওয়া দাওয়া করব তার সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো, এবং হচ্ছে কি আমাদের রান্না বান্না যা আছে সবকিছু ট্রলারের উপরেই হইতেছে। আমাদের ট্রলারের মাঝে রান্না বান্নার কাজ চলতেছে। আমি এখন আমাদের রাঁধুনির কাছে আছি। এখন আমি তার কাছ থেকে শুনবো আমাদের খাবারের জন্য কি কি আইটেম এবং কি কি রান্না করতেছে। মুরগি আর চাউল আর পাকা ভাত, আর রাতের জন্য ডিম পোড়া, কারাগিলা পোড়া আর খিচুড়ি। আর সকালবেলা আপনার করলা ভাজি আর ডাউল। শিওর অনেক এনজয় হবে। আমাদের মাত্র শুরু হয়ে আমরা হাওড়ের মাঝে আছি, ঘুরতেছি, আমাদের অনেক অনেক ভালো লাগতেছে। আজকে হাওড়ের মাছ তুলবো, নতুন মাছ তুলে নতুন করে তাজা মাছ, তাজা ভোনা। তো যাই হোক, এদিকে আমাদের রাঁধুনিরা রান্না করতেছে আর আমরা এদিকে হাওড়ের সৌন্দর্য উপভোগ করতেছি। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের এই ভিউগুলো কেমন লাগতেছে। আরিফকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করার জন্য, আনন্দ দেওয়ার জন্য। আরিফকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের বড় ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ হচ্ছে কি এমন সুন্দর একটি ট্যুরের ব্যবস্থা করার জন্য হাওড়ে। তারা যদি এমন সুন্দর ট্যুরের ব্যবস্থা না করতো তাহলে আমরা এমন সৌন্দর্য উপভোগ করতে পারতাম না। আমার কাছে অনেক ভালো লাগতেছিল, কারণ হচ্ছে কি বড় ভাই বন্ধু সবাইকে নিয়ে যখন একসাথে হাওড়ের সৌন্দর্যটা উপভোগ করতেছি। এইদিকে আমাদের রাঁধুনি আয়শা বলতেছে তোমাদের খাবার দাবার সবকিছু কমপ্লিট, তোমরা এখন খাবার খেতে পারো। আমরা ট্রলারে উঠার পর কেউই কোনো খাওয়া দাওয়া করি নাই, যার কারণে সবার ক্ষুধা লেগেছে। সবাই বলতেছে খাবার দাবার এখনই খাবে। আমাদের বড় ভাইরা নিচে গিয়ে খাবার দাবার রেডি করেছে রাঁধুনিদের সাথে, আর আমাদেরকে ডাকতেছে খাবার দাবার খাওয়ার জন্য। সত্যি আমার কাছে অনেক ভালো লাগতেছিল। নতুন একটা জায়গা, নতুন একটা এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে ট্রলারে করে খাওয়া। এর আগে কখনো এরকম সুযোগ হয় নাই। হাওড়ের মাঝখানে ট্রলারে করে এরকম ভাবে খাবার দাবার খাবো কখনো কল্পনাই করি নাই। তারপর হচ্ছে এমন ভাবে, এমন পরিবেশে সত্যি খাবার দাবার আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো এভরিওয়ান, এখন আপনারা যে ভিউটা দেখতেছেন এই ভিউটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। এমন সুন্দর ভিউ আসলে সত্যি আমি কখনো দেখি নাই। আমরা কিন্তু রাতের খাবার দাবার শেষ করে সবাই একসাথে বসে আড্ডা দিয়েছি, গল্প করেছি এবং অনেক এনজয় করেছি। তারপর আমরা সবাই যখন ক্লান্ত হয়ে গেছি, অনেক রাত হয়ে গেছে, তারপর সবাই কিন্তু ট্রলারের উপরে আমরা ঘুমিয়ে পড়েছি। সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পর এদিকে চায়া দেখি এমন সুন্দর ভিউ দেখার পর সত্যি আমার মনটা অনেক বেশি আনন্দ দিয়েছে। কারণ হচ্ছে কি সারা রাত ঘুমানোর পর সকালবেলা আমি কখনো কল্পনাই করি নাই এমন সুন্দর ভিউ দেখতে পারবো। তো যাই হোক এভরিওয়ান, এই ছিল আজকের ব্লগ ভিডিও। আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে।